সম্মানীয় দর্শক, আপনারা দেখছেন এনএইচ পাবলিক টিভি। এনএইচ পাবলিক টিভি আপনাদের সকলকে স্বাগত। আজ যে বিষয় নিয়ে আমার আজকের এই আলোচনা, সেই আলোচনা হচ্ছে এর কাছে যে রাজ্যের যে বকেয়া টাকা, সেই বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে কিছুটা সুর নরম করেছেন নরেন্দ্র মোদী সরকার। এর আগে আপনারা জানেন যে আবাস যোজনা সহ 100 দিনের কাজের দাবিতে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে ধর্নায় বসেছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত নেতা কর্মীরা তারা চলে গিয়েছিল কোথায়? দিল্লির উদ্দেশ্যে চলে গিয়েছিল। সেখানে ধর্নায় বসেছিলেন। তাদের দাবি কি ছিল? যে আমাদের প্রাপ্য টাকা অর্থাৎ যে সমস্ত বকেয়া টাকা, সেগুলো ধরুন আবাস যোজনা, এছাড়াও 100 দিনের কাজের যে সমস্ত টাকা, সেই সমস্ত টাকা যাতে কেন্দ্রীয় সরকার তাদের বকেয়া টাকা দিয়ে দেয়, তার জন্য তারা দিল্লি গিয়ে ধর্নায় বসেছিল। সেই ধর্না কার্যকারিতা না হলেও এবারে কিন্তু সুর নরম নরেন্দ্র মোদী সরকারের। আপনারা জানেন গত 2 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন এমপি সাংসদদেরকে নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করার আসল কারণ যে আমাদের যে প্রাপ্য টাকা, আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, এই নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে কিন্তু সুর নরম করেছেন। কেন্দ্রীয় এবং রাজ্যের বৈঠকের পর তবেই সিদ্ধান্ত হবে রাজ্যের বকেয়া টাকা মেটানোর সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পরেই কিছুটা সুর নরম প্রধানমন্ত্রী। টাকার অঙ্কটা তবে কম নয়। আমাদের রাজ্য সরকারের কেন্দ্রের কাছ থেকে প্রায় 1,16,000 কোটি টাকা বকেয়া বাকি। সেই বকেয়ায় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে কিছুটা সুর নরম প্রধানমন্ত্রী। তাহলে কি এবার পেতে চলেছে রাজ্য সরকারের তার পাওনা টাকা? প্রশ্ন থেকেই যাচ্ছে। অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি উড়ে গিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। যে নতুন সংসদ ভবন, সেই নতুন সংসদ ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন যে এর আগে বিভিন্ন বৈঠকে আমাদের রাজ্যের যেসব প্রতিনিধি, তারা কিন্তু প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন যে আমাদের বকেয়া টাকা, আমাদের প্রাপ্য টাকা আমাদেরকে ফেরত দিন। এছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী সাহেব বলেছেন 100 দিন বিরোধী দলের পক্ষ থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রী দলের পক্ষ থেকে জানানো হয় যে এই 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, তার জন্য কিন্তু এই বকেয়া টাকা আটকে রাখা হয়েছে। মন্ত্রী তখন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন, ছুড়ে দিয়েছেন প্রশ্ন, যে আপনি এখন বলছেন যে আবাস যোজনা সহ 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে, কিন্তু আপনার কেন্দ্রীয় টিম 155 বার আমাদের রাজ্যে গিয়েছে, তখন কেন বলা হয়নি? এখন কেন বলা হচ্ছে যে আবাস যোজনা সহ বিভিন্ন 100 দিনের টাকায় দুর্নীতি হয়েছে? মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে সমস্ত অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ, তারা তাদের পরিশ্রমের টাকা তারা কেন বঞ্চিত হচ্ছে পশ্চিমবাংলার এই সমস্ত খেটে খাওয়া মানুষ? এই প্রশ্ন কিন্তু প্রধানমন্ত্রীকে ছুড়ে দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে
সিপিএম সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকার যখন আমাদেরকে রাজ্য আমরা হস্তান্তর করে আমাদের হাতে, তখন বামফ্রন্ট সরকার প্রায় 2 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা আমাদের মাথায় চাপিয়েছে। সেই বোঝা নিয়ে কিন্তু আমরা ক্ষমতায় বসেছিলাম 1,16,000 কোটি টাকা। তারপরেও কেন্দ্র সরকারের কাছ থেকে বকেয়া দাঁড় হয়েছে প্রায় 1,16,000 কোটি টাকা। স্রেফ 100 দিনের কাজের টাকায় কেন্দ্র সরকারের কাছে বকেয়া হয়ে দাঁড়িয়েছে 6,911 কোটি টাকা। কেবলমাত্র 1,16,000 কোটি টাকার মধ্যে যে সমস্ত অসহায় দরিদ্র মানুষ যারা তাদের পরিশ্রমের টাকা অর্থাৎ 100 দিনের কাজের টাকার যে বকেয়া টাকার পরিমাণ, সেই টাকার পরিমাণ হচ্ছে 6,911 কোটি টাকা। ন্যাশনাল হেলথ মিশনের ক্ষেত্রেও কিন্তু 2,195 কোটি টাকা মেলেনি। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এই বাঞ্ছনা কাম্য নয়। তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এই বাঞ্ছনা করা, এই রাজ্যকে বাঞ্ছনা করা, এটা কিন্তু কাম্য নয়। তিনি প্রধানমন্ত্রীকে এও স্মরণ করিয়ে দিয়েছেন দেবেন না। তিনি প্রধানমন্ত্রীকে এও মনে করিয়ে দেন যে রাজ্যের মানুষের এই বঞ্চনা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। তিনি হুঁশিয়ারি দেন। তারপরেও কিন্তু তারপরে কিছুটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুর নরম হয়েছে বলে মন্ত্রীর পক্ষ থেকে একের পর এক প্রশ্ন ছড়া হয় প্রধানমন্ত্রীর কাছে। তখন প্রধানমন্ত্রী কিন্তু কিছুটা চাপে পড়ে যায়। চাপে পড়ে কিছুটা প্রধানমন্ত্রী তার সুর নরম করে। বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে পায়ের চোট হয়েছিল, সেই পায়ের চোট কতটা তিনি স্বাভাবিক আছেন, কতটা সুস্থ আছেন, সেই সম্পর্কেও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর কথায় কিন্তু সুর নরম হয়ে যায় প্রধানমন্ত্রী। তিনি বলছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছড়েন যে নির্দিষ্ট সময় বলুন কবে আমাদের এই বকেয়া টাকা অর্থাৎ প্রাপ্য টাকা পাবো, আপনি নির্দিষ্ট সময় বলুন। নরেন্দ্র মোদীকে প্রশ্ন করলে তিনি তার কোনো উত্তর দেননি। ভবন সমস্ত আলাপ আলোচনা পর্যালোচনা হওয়ার পর আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর যে অফিস ঘর তিনি মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরে দেখেন। তখন কিন্তু অন্য কোনো সদস্য ছিলেন না। এরপর সমস্ত পর্যালোচনা আলোচনার মাধ্যমে সমস্ত বিষয় নিয়ে সমাপ্ত হয়। তাই আপনাদেরকে এই প্রতিবেদন কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা এগিয়ে যেতে আমরা চেষ্টা করব। তার সাথে সাথে যেভাবে এনএইচ পাবলিক টিভি শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরে অর্থাৎ ভারতবর্ষেও ছাড়িয়ে সারা বিশ্বে যেভাবে এনএইচ পাবলিক টিভি একটা জায়গা করে নিয়েছে কেবলমাত্র আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায়। তাই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন। তার সাথে সাথে এনএইচ পাবলিক টিভির ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে গিয়ে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।